দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল কবির, সিনিয়র শিক্ষক, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়। আজকে আমরা চ্যাপ্টার 13 অনুশীলনী 13.1 পাঠ সসীম ধারা নিয়ে আলোচনা করব। তোমরা যারা অনলাইনে ক্লাসে উপস্থিত আছো সবাই অতি মনোযোগ সহকারে লক্ষ্য করো। এখানে চ্যাপ্টার 13 অনুশীলনী 13.1 পাঠ সসীম ধারা, অনুক্রম ও ধারা বর্ণনা করতে এদের পার্থক্য নিরূপণ করতে পারবে। এই চ্যাপ্টারটায় আমরা অনুক্রম ও ধারা বর্ণনা করতে এদের পার্থক্য নিরূপণ করতে পারবো, আর সমান্তরাল ধারা ব্যাখ্যা করতে পারবো। তাহলে এখানে আজকে আমরা অধ্যায় 13.1 আমরা চলে যাই পাঠ্য বইয়ে। দেখো, পাঠ্য বইয়ে আমরা 13.1 পাঠ্য বইয়ের অঙ্কগুলো লক্ষ্য করি। ছাত্রছাত্রী একটু লক্ষ্য করো, 5 নাম্বার অঙ্কটা, 5 থেকে শুরু আমাদের অঙ্ক নাম্বার 5। এখানে বলছে 2 - 5 - 12 - 19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তাহলে আমরা অঙ্কটা লিখি, 2 - 5 - 12 - 19 ডট ধারাটির সমান্তরাল ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। 12তম পদ নির্ণয় করো। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে প্রথম পদ a = 2। প্রথম পদ a = কত? 2। সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ -5 বিয়োগ প্রথম পদ 2 ইকুয়াল, তাহলে আমাদের কত দাঁড়াইছে? এখানে -5 আর -2, তাহলে -7। d এর মান পেয়ে গেলাম -7। সাধারণত d এর মান পেয়ে গেলাম -7। তাহলে আমরা জানি n-তম পদ ইকুয়াল, আমরা সূত্রটা লিখতে পারি a + n-1 * d। আচ্ছা, n-তম পদের মান কিন্তু এখানে দিয়ে দিছে, n-তম পদের মান 12। তাহলে আমরা লিখতে পারি 12 ইকুয়াল, এর মান দেওয়া আছে 2 + n-1, n এর মান দেওয়া আছে, তাহলে লিখবো 12 - 1 * d এর মান কত? -7। d এর মান -7। আচ্ছা, তাহলে 12তম পদের আমাদের মানটা বের করতে বলছে। তাহলে 12তম পদের মান, এখন আমরা ছাত্রছাত্রী একটু লক্ষ্য করো তোমরা, এখানে 2 - 5 - 12 - 19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখলাম, এখানে প্রথম পদ a = কত? a = 2। সাধারণ অন্তর d = আমাদের একটা সূত্র আছে, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হলো -5 বিয়োগ প্রথম পদ হলো কত? 2।
তাহলে -5 আর -2 -7। এখানে n তম পদের আমরা একটা সূত্র জানি, n তম পদ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু d। n তম পদের এখানে লিখে দিচ্ছে সাধারণ অন্তর 12তম পদ। তাহলে n তম পদ মানে 12তম পদ, এখানে লিখতে পারো 12তম পদ, 12তম পদ। তাহলে 12তম পদ 2 প্লাস 12 -1 ইন্টু -7। তাহলে আমরা এখানে কি দাঁড়ায় 2 প্লাস 12 থেকে 1 গেলে 11 ইন্টু -7। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 2 প্লাস আর মাইনাসে মাইনাস 7 11 77। তাহলে ইকুয়াল 77 এর থেকে 2 বাদ গেলে -75। মাইনাস কত 75। তাহলে আমাদের সাধারণ অন্তর 75। এখানে আমরা লিখতে পারি উত্তর। তাহলে উত্তরটা কি লিখতে পারি, সাধারণ অন্তর সাধারণ অন্তর কত পেয়েছিলাম, সাধারণ অন্তর -7। আর 12তম পদ কত পাইলাম, 12তম পদ পেলাম -75। দেখো আরেকবার একটু আমি আলোচনা করি, তোমরা একটু আরেকবার মনোযোগী হও। আমাদের পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্ক থেকে শুরু। এখানে লেখছে 2 - 5 - 12 - 19 মাইনাস ধারাটির সাধারণ অন্তর 12তম পদ। তাহলে এখানে আমরা লিখলাম প্রথম পদে ইকুয়াল টু সাধারণ অন্তর ডি ইকুয়াল, ডি এর সূত্রটা আমরা জানি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হলো -5, প্রথম পদ হলো সূত্রের মাইনাস, কিন্তু এই মাইনাসটা কিসের, সূত্রের মাইনাস, 2 এর 2। তাহলে -5 আর -2 -7। তাহলে আমাদের এখানে n-তম পদের সূত্র আমরা জানি, n-তম পদের ইকুয়াল টু সূত্র জানি a প্লাস n-1 ইন্টু d। n-তম পদের মান দিয়ে দিছে, এই যে 12তম পদের আমাদের মান চাইছে, যে 12তম পদ নির্ণয় করো। তাহলে 12তম পদ ইকুয়াল টু এর মান এখানে পেয়েছি 2, লিখলাম 2 প্লাস এই প্লাস n এর মান আমাদের দেওয়া আছে, n এর মান কত 12। এই যে n-তম পদের মান দেওয়া আছে 12 -1 ইন্টু d এর মান পেয়েছি -7। তাহলে 12 থেকে 1 গেলে কত 11 ইন্টু -7। তাহলে 2 এর 2 প্লাস আর মাইনাসে মাইনাস 7 11 77, 77 এর থেকে +2 বাদ গেলে -75। তাহলে এখানে সাধারণ অন্তর দেওয়া ছিল, সাধারণ অন্তরটাও কিন্তু চেয়েছে। সাধারণ অন্তর আমরা পেয়েছি -7 আর 12তম পদ পেয়েছি -75। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করব। এটা মুছে দিচ্ছি। এখন যাই আমরা অঙ্ক নাম্বার 6। নাম্বার 6 নম্বর অঙ্কে দেখো, পাঠ্য বইতে চলে যাও, তোমরা পাঠ্য বইতে যাও, 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। পাঠ্য বইয়ের 6 নম্বর অঙ্কটা 8 + 11 + 14 + 17 ... কত 392। আচ্ছা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট, 2010 সালে আসছিল। এটা অঙ্কটা অনেক সালেই আসছে, তাই একটু মনোযোগী হয়ে সবাই। তাহলে আমরা এখানে লিখতে পারি, অঙ্কটা আগে লিখি 8 + 11 + 14 + 17 এইভাবে 392 এই জিনিসটা আমাদের চেয়েছে। তাহলে এখানে লিখি, এখানে প্রথম পদ আমরা কি লিখতে পারি, এখানে প্রথম পদ a = 8, সাধারণ অন্তর d = লিখতে পারি কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে 11 - 8 = 11 থেকে 8 বাদ দাও, 8 9 10 11, তাহলে 3। আমরা d এর মান পেয়ে গেলাম 3। আচ্ছা,
এখন আমরা লিখতে পারি মনে করি বা ধরি, তাহলে লিখি মনে করি আমরা কার মান বাইর করব, আরতম। তাহলে মনে করি আরতম পদ ইকুয়াল 392। 392। তাহলে আরতম পদের সূত্রটা আমরা লিখব, আরতম পদ ইকুয়াল, সূত্রটা কি, a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি। সূত্রটা লিখলাম। এখন আরতম পদের মান দেওয়া আছে 392, লিখলাম 392 ইকুয়াল, এর মান পেয়েছি 8 যোগ আর এর মান পাই নেই, আর এর মান পাইনি, আর মাইনাস 1 ইন্টু ডির মান পেয়েছি 3, তাই না? এখন দেখো আমার ছাত্রছাত্রীবৃন্দ, আর একবার লক্ষ্য করো তোমরা, আমাদের অঙ্কটা পাঠ্য বইয়ে দেওয়া আছে 6 নম্বর অঙ্কটা, 8 যোগ 11 যোগ 14 যোগ 17 এভাবে দেখতে 392। তাহলে এখানে আমরা লিখলাম প্রথম পদ a ইকুয়াল 8। হ্যাঁ, সাধারণ অন্তর সূত্র আমি এর আগেও বলছি, আর প্রথম অঙ্কটাতে বলছি যে সাধারণ অন্তরের সূত্র d ইকুয়াল দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হলো 11 বিয়োগ প্রথম পদ হলো 8, তাই 11 বিয়োগ 8, 11 থেকে 8 গেলে 3। মনে করি আরতম পদ আমরা ধরে নিলাম, মনে করি আরতম পদ 392। তাহলে লিখলাম আরতম পদ ইকুয়াল টু, সূত্রটা আমাদের a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি, তাই না? তাহলে আরতম পদের মান দেওয়া আছে 392, বসায় দিলাম, এর মান দেওয়া আছে পেয়েছি আমরা 8, লিখলাম 8, আর মাইনাস 1 ইন্টু ডির মান আমরা পেয়েছি 3। এখানে কি হবে, অর হবে, আমরা দিলাম অর, আবার অর, আমরা এই পাশটাকে আগে নিয়ে আসি। তাহলে 8 প্লাস 3 হাতে আর গুণন, তাহলে 3r মাইনাস 3 হাতে 3 ইকুয়াল 392। 392 অর আমরা লিখতে পারি 8 এর থেকে 3 বাদ দিয়ে দাও, তাহলে 5 প্লাস 3r ইকুয়াল 392। অর আমরা কি লিখতে পারি, 3r ইকুয়াল 392 বিয়োগ 5, প্লাস 5 ওই পাশে যায় মাইনাস 5। তাহলে r ইকুয়াল আমরা লিখতে পারি 392 থেকে 5 বাদ দেব, তাহলে 12 থেকে 5 গেলে 5 6 7 8 9 10 11 12, 7 হাতের হলো 1, 9 থেকে 1 গেলে 8 আর 3, 387 ডিভাইডেড বাই কত, 3। আর আমরা 387 রে কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে। 3 হচ্ছে 3, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, আর বাঁচলো 2 27, 3 নং 27। তাহলে আমরা সুতরাং আর ইকুয়াল আমরা পেয়ে গেলাম 129। আর এর মান আমরা কত পেয়ে গেলাম, আর এর মান পাবো, আর এর মান আমরা 384 আমরা কি করলাম, এখানে একটু লক্ষ্য করি, আরতম পদ a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আরতম পদের মান 392, এর মান কত পেয়েছি 8, প্লাস এর প্লাস r মাইনাস 1, ডি এর মান পেয়েছি 3। ডি এর মান কত পেয়েছি, ডি এর মান পেয়েছি 3। তাহলে এখন আমরা লিখলাম 392, আচ্ছা তাহলে 3, আমরা 392 থেকে কত বাদ দেব, 8, 8 আর 8, এখানে কত হয়েছে, 3 হচ্ছে 3। আমরা কি করছিলাম, আরতম পদ ইকুয়াল টু, আরেকবার একটু লক্ষ্য করো, আরতম পদ a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আরতম পদের মান আমরা এখানে লিখছিলাম, আরতম পদের মান 392, এর মান পেয়েছিলাম 8, প্লাস এর প্লাস r মাইনাস 1, ডি এর মান পেয়েছিলাম কত, ডি এর মান পেয়েছিলাম 3, লিখলাম 3। তাহলে এখন আমরা কি করলাম, এই সাইডটা ওই পাশে গেলাম, কারণ হলো আমরা r এর মান বাই করব। তাহলে 8 প্লাস 3 হাতে r গুণন 3r, 3 হাতে 1 গুণন 3 হচ্ছে 3 ইকুয়াল 392। 8 এর থেকে আমরা 3 বাদ দিলাম 5, 3r এর 3r ইকুয়াল 392, 3r কে রেখে দিলাম 392, প্লাস 5 ছিল, এ পাশে এসে কি হলো মাইনাস 5, 392 থেকে 5 বাদ গেলে 387, আর ডিভাইডেড বাই 3 কই গেল নিচে। তাহলে 387 রে 3 দিয়ে ভাগ করব,
তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণ 6, বাঁচলো 2, 27, 3 নং 27। তাহলে আমরা সুতরাং আর এর মান পেয়ে গেলাম আমরা 129। আমাদের পাঠ্য বইতে বলছে ধারাটির আমাদের চাইছে আরতম পদের মান, এই মানটাই চাইছে। তাহলে এই অ্যান্সার আমরা লিখে দিতে পারি, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আর এর মানটা আমরা পেয়ে গেলাম। ছাত্রছাত্রী বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আরেকটা অঙ্ক আমি করব, এটা মুছে দেই। তোমরা সবাই পাঠ্য বইতে চলে যাও, পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। দেখো 4 যোগ 7 যোগ 10 যোগ 13, ধারাটির কোন পদ 301? তাহলে আমরা অঙ্কটা লিখি। নাম্বার 7, এখানে বলছে 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ ধারাটির কোন পদ 301? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা এই অঙ্কটা আমাদের, তাহলে আমরা আসি এখন, লিখতে পারি এখানে প্রথম পদ a = 4, সাধারণ অন্তর d = আমরা সাধারণ অন্তর d = বলছি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত? 7 বিয়োগ প্রথম পদ কত? 4। 7 থেকে 4 গেলে কত আসলো? 3। তাহলে d এর মান আমরা পেয়ে গেলাম 3। এখন আমরা মনে করি ধারাটির n-তম পদ, তাহলে লিখতে পারি মনে করি n-তম পদ আমাদের শেষ পদ কত দেওয়া আছে? 301। তাহলে 301 লিখলাম। এখন n-তম পদের সূত্রটা আমরা লিখব, n-তম পদ ইকুয়াল সূত্রটা a + n-1 * d। এখানে n-তম পদের মান দেখো দেওয়া আছে, n-তম পদের মান ধরছি 301, লিখলাম 301। এখানে অর লিখতে হবে, এর মান আমরা পেয়েছি 4, লিখলাম 4 প্লাস n-1 * d এর মান। d এর মান আমরা কত পেয়েছি? d এর মান পেয়েছি 3। তাহলে আমরা ঠিক তদ্রূপের আগের অঙ্কটার মতোই অর আমরা একটা কাজ করি। তাহলে 4 প্লাস 3 এর সাথে n গুণন 3n মাইনাস 3 অক্ষে 3 ইকুয়াল 301। অর আমরা লিখতে পারি 4 থেকে 3 বাদ গেলে 1। তাহলে 3n + 1। কেন প্লাস 1 হলো? এখানে 4 হলো প্লাস, 3 হলো মাইনাস। তাহলে 4 থেকে 3 বাদ গেলে +1 ইকুয়াল কত? 301। তাহলে অর আমরা লিখতে পারি 3n = 301 মাইনাস 1। এটা প্লাস 1 ছিল, ওপাশে যা মাইনাস 1। তাহলে n = 301 এর থেকে 1 বাদ গেলে 300 / 3। হ্যাঁ, n এর মান পেয়ে গেলাম 300 / 3। 300 কে 3 দিয়ে ভাগ করলে তাহলে হলো 100। তাহলে সুতরাং আমরা n = পেয়ে গেলাম 100। আমার ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আরেকবার একটু লক্ষ্য করো, আমি আরেকবার একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অতি মনোযোগ সহকারে একটু লক্ষ্য করো এবং খাতায় লিখে নাও। তাহলে 4 আমাদের পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 4 যোগ 7 যোগ 10 যোগ 13, এখানে ধারাটির কোন পদ 301? তাহলে এখানে আমরা লিখলাম প্রথম পদ
a ইকুয়াল 4, সাধারণ অন্তর d ইকুয়াল, আমরা সূত্রটা জানি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত আমাদের 7, বিয়োগ প্রথম পদ হলো 4, তাহলে 7 বিয়োগ 4 ইকুয়াল 3। মনে করি n তম পদ, মানে আমাদের n তম পদ দেওয়া আছে 301, তাই লিখলাম মনে করি n তম পদ 301। তাহলে n তম পদের আমাদের একটা সূত্র জানি, n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n তম পদের মান এখানে দেখো দেওয়া আছে, n তম পদের মান 301, তাহলে এখানে লিখলাম n তম পদের মান 301, এর মান এখানে পেয়েছি কত 4, লিখলাম 4 প্লাস এর প্লাস n মাইনাস 1 ইন্টু ডির মান আমরা পেয়েছি 3, তাহলে আমরা লিখলাম 4 এর 4 প্লাস এর প্লাস 3 দিয়া, এই 3 দিয়ে n কে গুনুন, তাহলে 3n, আর n দিয়া 3 দিয়া 1 কে গুনুন, 3 কে 3, তাহলে আমরা কি করলাম 301 ইকুয়াল 301 কি হলো, তাহলে এখন 4 এর থেকে 3 বাদ গেলি 1, তাহলে 301, তাহলে 3n এর 3n প্লাস 1, এবার শেষ হলো কি মাইনাস 1, তাহলে n ইকুয়াল 301 এর থেকে 1 বাদ গেলে 300 ডিভাইডেড বাই 3, তাহলে 300 কে 3 দিয়ে ভাগ করলে 100, তাহলে আমরা এখানে n এর মান পেয়ে গেলাম 100। আমাদের বলছে n এর মান বের করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি এটি आंसर, এটাই आंसर, এখানে आंसर দিলেই চলবে। সবাই হয়তো বুঝতে পেরেছো। আরেকটা অঙ্ক করব, আমি এটা মুছে দিচ্ছি, আরেকটা অঙ্ক করব। এখন পাঠ্য বইয়ে চলে যাও তোমরা, 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, নাম্বার 8। এখানে দেখো কোন সমান্তরাল ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ধারাটির m প্লাস n তম পদ কত। এই অঙ্কটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা খুবই মনোযোগ সহকারে লক্ষ্য করো, এবং এটা 2021 সালে পরীক্ষার্থীদের জন্য আসার খুবই সম্ভাবনা। দেখো এখানে আমরা লিখতে পারি, মনে করি প্রথম পদ ধরে নিলাম a, সাধারণ অন্তর ধরে নিলাম t। এর আগের অঙ্কগুলোয় আমাদের প্রথম পদের মান দেওয়া ছিল, সাধারণ অন্তরেরও মান দেওয়া ছিল, এখানে কিন্তু আমাদের কোনোটারই প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান দেওয়া নাই, এই জন্য আমরা লিখলাম মনে করি প্রথম পদ a, সাধারণ অন্তর d। এখন আমরা যাই m তম পদ, আমরা কি লিখব m তম পদ, আচ্ছা m তম পদ, এটার সূত্র হলো কি a প্লাস m মাইনাস 1 ইন্টু d। দেখো পাঠ্য বইতে লক্ষ্য করো, m তম পদ n হইলে তাহলে m তম পদের জায়গায় বসবে কি n ইকুয়াল a প্লাস m এর সাথে d গুণন md মাইনাস d হচ্ছে d, আমরা কি করে দিলাম গুণন করে দিলাম, এটা প্রথম, এটা 1 নং সমীকরণ। আবার দেখো বইতে লক্ষ্য করো n তম পদ ইকুয়াল টু সূত্রটা a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n তম পদের মান দেখো দেওয়া আছে, n তম পদের মান বইতে লক্ষ্য করো, n তম পদ m হইলে তাহলে n এর জায়গায় হবে m ইকুয়াল a প্লাস n d মাইনাস d হচ্ছে d, এইটা হলো 2 নং সমীকরণ। তোমরা একটু লক্ষ্য করো, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। মনে করি প্রথম পদ a, সাধারণ অন্তর d, m তম পদ a প্লাস m মাইনাস 1 ইন্টু d। m তম পদের আমাদের পাঠ্য বইতে বলে দিছে m তম পদ n হইলে তাহলে m তম পদের মান n,
ইকুয়াল এ প্লাস এম এর সাথে ডি গুণন এম ডি মাইনাস ডি হকে ডি। এটা হলো 1 নং সমীকরণ প্রথম দিকে। তাহলে আবার n তম পদ বলে দিছে, n তম পদ, তাহলে a প্লাস n মাইনাস 1 ইনটু ডি, n তম পদের মানও আবার বলে দিছে, n তম পদ m হলে তাহলে n তম পদের জায়গায় বসা দিলাম m প্লাস ইকুয়াল এর a প্লাস n এর সাথে d গুণন n d মাইনাস d হকে d। তাহলে এটা 1 নং, এটা 2 নং। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে আমরা লিখব 1 যোগ 2, 1 নং ও 2 নং যোগ করে। তাহলে আমরা 1 নংটা আগে লিখি। 1 নংটা কি, এই 1 নংটা আগে আনি। তাহলে a প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল n, লিখলাম n। দ্বিতীয়টা নিয়ে আসি, a প্লাস এন ডি মাইনাস a প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল দেওয়া আছে n। তাহলে আমরা কি করব, এখানে আমরা কি করতে পারি দেখো। তাহলে 1 নং ও 2 নং আমরা কি করব, এখানে বলে দিছে 1 এবং 2 আমরা কি করব, যোগ করে দিলাম। যোগ করলে আমাদের এখানে কে কাটা যায়, এটা আমরা লক্ষ্য করি যে এখানে আমরা লিখতে পারি, যদি এটাও তো করতে পারি 1 আর 2 যদি আমরা বিয়োগও করে দেই তাও হবে 1 আর 2, তাহলে আমরা বিয়োগ করে দেই, বিয়োগের বেলায় চিহ্ন কি হবে, পরিবর্তন হবে। 1 নং বিয়োগ 2 নং কি করে, বিয়োগ করে, বিয়োগ করে। তাহলে বিয়োগ করলে কি হবে, প্লাস আছে হবে মাইনাস, এটা প্লাস আছে হবে মাইনাস, এটা মাইনাস আছে এটা হবে প্লাস, এটা প্লাস আছে এটা হবে মাইনাস। তাহলে দেখো চিহ্ন পরিবর্তন হলো, প্লাস এ মাইনাস এ কাটা, প্লাস ডি মাইনাস ডি কাটা। তাহলে এখানে কি দাঁড়ায় আমাদের, এম ডি মাইনাস এন ডি ইকুয়াল এন মাইনাস বা মাইনাস এম প্লাস এন, তাই না? তাহলে এখানে কি পাচ্ছে, প্লাস এম ডি মাইনাস এন ডি ইকুয়াল মাইনাস এন প্লাস এন। এখানে আমরা কি কমন নিতে পারি, আমরা উপরে একটু মুছে দেই, অথবা এখানে আমরা কি কমন নিতে পারি তোমরা একটু লক্ষ্য করো। এখানে আমরা ডি কমন নিতে পারি, কি কমন নিতে পারি, ডি কমন নিতে পারি। তাহলে ডি কমন নিলে আমাদের কি দাঁড়ায়, এম মাইনাস এন, এম মাইনাস এন ইকুয়াল, এখানে আমরা মাইনাস কমন নিলাম, ভিতরে চিহ্ন কি হবে, পরিবর্তন। তাহলে এম মাইনাস এন হবে, কারণ মাইনাস কমন নিলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়। তাহলে এখানে দিলাম অর, তাহলে ডি ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস, উপরে কি বাঁচলো, এম মাইনাস এন, আর নিচে হলো কি এম মাইনাস এন। তাহলে এম মাইনাস এন কাটা, অর আমরা ডি এর মান পেয়ে গেলাম -1, ডি এর মানটা আমরা পেয়ে গেলাম, ডি এর মান পেয়ে গেলাম -1। তাহলে আমরা ডি এর মান এখন আমরা বাইর করব এর মান। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমাদের বলছে m প্লাস n তম পদের মান বাইর করতে বলছে। তাহলে m প্লাস n তম পদ ইজ ইকুয়াল টু এততম পদ, এর সূত্র কি হবে, a প্লাস m প্লাস n মাইনাস 1 ইনটু d। আচ্ছা, এটার মান আমাদের চেয়েছে। তাহলে এখন a লিখলাম প্লাস m প্লাস n মাইনাস 1 ইনটু d এর মান পেয়েছি, এখানে দেখো লক্ষ্য করো -1 ইনটু -1। তাহলে আমরা এখানে লিখতে পারি কি হয়, a প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস, মাইনাস m কে m প্লাস, প্লাস আর মাইনাসে মাইনাস n কে n, মাইনাস আর মাইনাসে প্লাস 1। এখন আমরা এটা পাইলাম। আর এখানে দেখো m প্লাস n তম পদের একটা মান দেওয়া আছে, m প্লাস n তম পদের মানটা আমাদের কি আসছে, এখানে আমরা লিখতে পারি m প্লাস n তম পদ ইজ ইকুয়াল টু লিখতে পারি a প্লাস md প্লাস nd। আমরা এই পাশে একটু
মুছে দেই। এখানে আমাদের দাঁড়াইবে a প্লাস md প্লাস nd মাইনাস d, তাহলে অর, এখানে অর দিলাম, আর এখানে দাঁড়াইতেছে a প্লাস md প্লাস nd মাইনাস d, কি লিখবো মাইনাস d ইকুয়াল a। তাহলে এখানে আমরা কি কমন নিতে পারি, তোমরা একটু লক্ষ্য করো, আমরা m প্লাস n তম পদ ইজ ইকুয়াল টু সূত্রটা a প্লাস m প্লাস n মাইনাস 1 ইনটু d। m প্লাস n আছে দেখে এখানে লিখলাম m প্লাস n সূত্রের মাইনাস ইনটু d। এর এই রইল m এর সাথে এই d গুণন, তাহলে md, n এর সাথে d গুণন, তাহলে nd মাইনাস d হচ্ছে d। এখন আমরা একটা লিখতে পারি, এখানে দেখো, তাহলে আমরা লিখতে কি পারি, এখানে a প্লাস md মাইনাস d প্লাস nd, কি কারণে, এখানে a প্লাস md মাইনাস d প্লাস nd। এখন এইটুকের কিন্তু আমরা মান পেয়েছি a প্লাস md মাইনাস d। দেখো প্রথমে আছে আমাদের a প্লাস md মাইনাস d ইকুয়াল n, তাহলে এইটুকের মান আমরা কি লিখে দিতে পারি, এইটুকের মান লিখে দিতে পারি n প্লাস nd, nd ইকুয়াল n প্লাস n ইনটু d এর মান পেয়েছি মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারি n প্লাস আর মাইনাসে মাইনাস n, তাহলে প্লাস মাইনাস কাটা গেলে 0, এটি আমাদের অ্যান্সার। তাহলে m প্লাস n তম পদের মান 0। ছাত্রছাত্রী আরেকবার তোমরা একটু লক্ষ্য করে নাও, বুঝে নাও, m প্লাস n তম পদ ইজ ইকুয়াল টু a প্লাস m প্লাস n মাইনাস 1 ইনটু d। a প্লাস m এর সাথে d গুণন md, n এর সাথে d গুণন nd মাইনাস d হচ্ছে d। a প্লাস md মাইনাস d প্লাস nd কে পরে নিয়ে আসলাম, তাই না? তাহলে কি লিখলাম a প্লাস md মাইনাস d, এটার মান কিন্তু আমরা একে পেয়েছি, দেখো a প্লাস md মাইনাস d ইকুয়াল n পেয়েছি, তাহলে এটার মান লিখলাম n প্লাস এর প্লাস nd লিখলাম। এখন n এর n প্লাস এর প্লাস n এর n, d এর মান কিন্তু এখানে বের করে নিচ্ছি আমরা, d এর মান মাইনাস 1, তাহলে n প্লাস আর মাইনাস এ মাইনাস n হচ্ছে n প্লাস n মাইনাস n কেটে গেলে 0। আশা রাখি তোমরা সবাই বুঝতে পেরেছো। আরো মনোযোগী হও ইনশাআল্লাহ। যদি আরো পরেও কোনো সমস্যা থাকে তাহলে পরবর্তীতে ক্লাসে আমরা আলোচনা করে নেব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।